আসসালামাইকুম। রংপুর থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি এখন অবস্থান করছি রংপুরের ঐতিহাসিক তাজহাট জমিদার বাড়ির মধ্যে কমপ্লেক্সে। আপনাদেরকে তাজহাট জমিদার বাড়িটি একটু দেখাবো, এটা উদ্দেশ্য। আমরা ঢুকছি ভেতরে, তো চলুন সাথে থাকবেন। তাজহাট জমিদার বাড়ি কমপ্লেক্সটি, জমিদার বাড়িটি, আর এই হচ্ছে কমপ্লেক্স। চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই, তারপরে আমরা ভেতরে দেখি ভেতরে যাওয়া যাবে কি না। না, ভেতরে সম্ভবত যাওয়া যাবে না, হয়তো বন্ধ, হয়তো বা এই জন্য ভেতরে হয়তো যাওয়া পসিবল হবে না। আমরা বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। আশা করি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা। অনেকটা এটা ঢাকার, পুরনো ঢাকায় অবস্থিত আহসান মঞ্জিলের নাম শুনেছেন আপনারা, বা হয়তো বা গিয়ে থাকবেন। তো অনেকটা হঠাৎ করে দেখলে অনেকটা সেই আদলেই বলে মনে হয় এই তাজহাট জমিদার বাড়িটি। দেখুন কি চমৎকার। আসলে আমরা ভাবি যে আমরা এই বোধহয় খুব উন্নত রুচি সম্পন্ন, কিন্তু আসলে আমরা যা দেখি, ঘুরলে দেখা যাবে যে না, আসলে আগের দিনের মানুষের যে রুচি ছিল সেটাও নেহায়েত কম উন্নত ছিল না। দেখুন চমৎকার কারুকাজ। তাজহাট রাজবাড়ি বা তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরান রংপুর তথা তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ, যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। শুধু রংপুরই নয়, সারা দেশ থেকেই এখানে আসে মানুষ ঘুরতে। রাজবাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। কুড়িগ্রাম রোডে, অর্থাৎ কুড়িগ্রাম রোডে যদি আপনি 5 কিলোমিটারের মতো এগোন তাহলেই এটির অবস্থান। এটি রংপুরের অন্যতম একটি প্রাচীন নিদর্শনও বটে। প্রাসাদটি বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ছিলেন পেশায় একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এলাকাটি তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বা বেঞ্চ হিসেবে। মার্বেলের সিঁড়ি বেয়ে জাদুঘরে উঠলেই রয়েছে বেশ কয়েকটি প্রদর্শনী কক্ষ। এই আমরা জমিদার বাড়ির পেছন দিকটাতে একটু যাচ্ছি। দেখুন এর উপরে জানালাগুলো কাঠের, সেই আমলের। মূলত এটি ভেতরে যাওয়া যায়, তো আজকে পূজার সরকারি ছুটি থাকার কারণে আমরা ভেতরটা যেতে পারলাম না, বাহির থেকেই দেখতে হচ্ছে আর কি। এটি একদম বাড়ির পেছন সাইডটা। এখানে আপনারা লৌহ নির্মিত সিঁড়ি দেখতে পাচ্ছেন, সেই ঘোরানো গোলাকৃতির যে সিঁড়িগুলো, পুরনো দিনের সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন। আলমগীর স্যার, কেমন লাগছে একটু সংক্ষেপে যদি বলতেন। আসলে অনেক দূর থেকে আসলাম, বেশ ভালো লাগতেছে। যদিও আজকে বন্ধ, সাপ্তাহিক বন্ধের দিন, ভিতরে অন্দরমহলে প্রবেশ না করতে পারলেও বাইরের থেকে বেশ ভালো লাগতেছে। আমরা আসি এখন পিছন সাইডে, বেশ কারুকাজ সংবলিত যে জমিদার বাড়িটি, লাল এবং সাদা কালারের, চমৎকার লাগতেছে আসলে। থ্যাংক ইউ। রবিউল স্যার আসছে, তার কাছে শুনবো তার অনুভূতি। হ্যাঁ স্যার, আপনার কেমন লাগছে এরকম একটা ঐতিহাসিক স্থানে আসতে পেরে, একটু যদি বর্ণনা করতেন সংক্ষেপে। আসলে জমিদার বাড়ি, এটা যখন প্রথম গেটে আসি তখন মনে হচ্ছে যে জমিদার যারা ছিলেন না জানি কত শান শৌকতে থাকতেন। আসলেই তাই। আমরা যে সাধারণ জীবনযাপন করি
তার থেকে পুরোটাই আসলে ভিন্নধর্মী। আসলে যে এরিয়া এবং যে শান শৌকত, এটা আমরা শুনেইছি মাত্র, এটা এখন তো আর আমরা দেখতে পাই না। জাস্ট একটা অনুমান করা যেতে পারে একটা ভবন দেখে। হ্যাঁ, এই যে বৃহৎ ভবন, দ্বিতল বিশিষ্ট একটি ভবন এবং বিরাট কারুকার্য মণ্ডিত, এটা এক এক কথায় এর যে যে গঠনশৈলী সেটা অসাধারণ। তবে এ থেকে ধারণা করা যায় যে আসলে সেই সময়ের জমিদাররা কতটা বিলাসী জীবনযাপন করেছেন। তবে এখানে এসে মোটামুটি ভালো লাগছে। সেই সুদূর যশোর ঝিনাইদহ থেকে এসে আসলে এই যে পুরাতন যে ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো অন্তত দেখতে পাচ্ছি একটু ছুঁয়ে নিজের দেখতে চোখে। পাচ্ছি। হ্যাঁ, এটার অনুভূতি আসলে বলে বোঝানো ভাষায় যাবে প্রকাশ না। করার মতো নয় আসলে। শত ক্লান্তি ছেড়েও, শত ক্লান্তি সত্ত্বেও এইখানে এসে যখন একটু দেখছি, দুটো ছবি তুলছি, তখন আসলে হ্যাঁ, আমি আর একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা বিগত 3 দিনে মোটামুটি 950 কিলোমিটার বাইক ড্রাইভ করেছি। আমার ওডোমিটার তো অন্তত তাই বলছে এই মুহূর্তে। তো সেই ক্ষেত্রে এত ক্লান্তি থাকা সত্ত্বেও আসলে কিন্তু আমাদের কারোরই খারাপ লাগছে না। মানে এরকম এক একটা স্থাপনায় গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই সব ক্লান্তিগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ স্যার আপনাদেরকে সুন্দর করে অনুভূতিটা প্রকাশ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা আরও একটু এক্সপ্লোর করব, একটু উপরে উঠব, সাথেই থাকবেন।